অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। আমরা জানি অভিকর্ষীয় বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ বল, এগুলো সংরক্ষী বল। এবং সংরক্ষী বলের জন্য একবার পূর্ণ আবর্তনে কৃতকার্যের মান 0, অর্থাৎ এই সকল বলের জন্য কার্য নির্দিষ্ট কোনো পথের ওপর নির্ভরশীল নয়। ইলেকট্রোম্যাগনেটিজম পড়তে গিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আলোচনা করেছি, চুম্বক ক্ষেত্র প্রাবল্য আলোচনা করেছি। তাহলে এখন এই চুম্বক ক্ষেত্র প্রাবল্যের জন্য কৃতকার্যের মান কেমন হবে এটা আমাদের জানা উচিত। এই সম্পর্কে যে সূত্র আমাদের কাছে রয়েছে সেটাকেই আমরা বলি অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। ধরা যাক কোনো একটা সিস্টেমের মধ্যে একাধিক সংখ্যক তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমরা যেমন দেখিয়েছি, দেখো ভিন্ন ভিন্ন ওয়্যারের মধ্যে ভিন্ন ভিন্ন প্রবাহ মাত্রা হচ্ছে। তাহলে প্রত্যেকটি তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হবে কোথায়? না, ওই পরিবাহীর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে। অ্যাম্পিয়ার বললেন যে যদি আমি একটি বদ্ধ চুম্বক ক্ষেত্র কল্পনা করি তাহলে ওই চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের বদ্ধ সমাকল ক্লোজড লাইন ইন্টিগ্রাল ওই বদ্ধ ক্ষেত্রের মধ্যে অবস্থিত প্রবাহ মাত্রাগুলির বীজগণিতীয় সমষ্টির μ0 গুণ, যেখানে μ0 হল মাধ্যমের অর্থাৎ শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা। ঠিক আছে? অ্যাকর্ডিং টু Ampere, the closed line integral of the magnetic field intensity within a closed line is equal to the μ0 times of the net current within that closed line. ঠিক আছে? তাহলে এটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর উইল বি ইকুয়াল টু μ0 ইন্টু আই নেট। একটু দেখা যাক, এখানে আমরা I1, I2, I3, I4 চারটে কারেন্ট দেখানো হয়েছে। আমরা যে ক্লোজড লাইনটা কল্পনা করেছি সেটা কিন্তু দেখো, দিস ইজ দ্য ক্লোজড লাইন। স্লো, এই ক্লোজড লাইনের মধ্যে যতগুলো কারেন্ট থাকবে তাদের যে সমষ্টি অ্যালজেব্রিক সাম নেট তার μ0 টাইমস হবে এখানে যে ফিল্ড তৈরি হবে তার লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে? দেখো একটু ভালো করে দেখে নাও।
নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে যদি এমন কোনো অবস্থায় আমরা পড়ি যে ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ এ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু 0, তার মানে এই নয় যে বি ইকুয়াল টু 0, ঠিক আছে? তার কারণ সেখানে আই নেট ইকুয়াল টু 0 হতে পারে। দেখো, ঠিক আছে? অর্থাৎ আমি বলতে পারি যদি ক্লোজড ইন্টিগ্রাল বি ভেক্টর ডিএল ভেক্টর ইকুয়াল টু 0 হয়, তবে বি ভেক্টর নাও হতে পারে 0, ঠিক আছে? কারণ আই নেট মে বি ইকুয়াল টু 0, আই নেটের ভ্যালু 0 হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে খুব সহজে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্দেশ করতে পারি। ঠিক আছে? তা দুই একটা এক্সাম্পল দেখানো যাক। ধরা যাক এটা একটা কন্ডাক্টর, একটা পরিবাহী মেটাল কন্ডাক্টর, ঠিক আছে? এর মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে খুব স্বাভাবিকভাবে এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্ট, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত? হ্যাঁ, ঠিক আছে? এখানে আমরা ধরেছি রেডিয়াস অফ দ্য ওয়্যার ইজ ভেরি স্মল, রেডিয়াস অফ দ্য ওয়্যার আর খুব ছোট, রেডিয়াস অফ দ্য ওয়্যার ভেরি ভেরি স্মল। এই যে রেডিয়াস, এই আর ভেরি ভেরি স্মল, খুব ছোট, মানে সরু, এরিয়া অফ ক্রস সেকশন খুব কম। দেখো, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ফার্স্ট উই কনসিডার, আমরা কি করব? দেখো, আমরা এই আর রেডিয়াস নিয়ে, এই ও বিন্দু দিয়ে, আর রেডিয়াস নিয়ে ও বিন্দু দিয়ে একটা সার্কুলার দেখো, আমরা ক্লোজড লাইন কল্পনা করব আর রেডিয়াস নিয়ে। দেখো, আর রেডিয়াস নিয়ে হ্যাঁ, দেখো, আর রেডিয়াস নিয়ে আমরা একটা ক্লোজড লাইন কল্পনা করব, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমরা বলেছিলাম আর স্মল, কার থেকে? উইথ রেসপেক্ট টু স্মল আর, ঠিক আছে? আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ওয়্যার, ঠিক আছে? তাহলে খুব স্বাভাবিকভাবে দেখো, তুমি এখানে একটা ছোট ডিএল এলিমেন্ট নাও, তাহলে তার ডিরেকশন হবে দিকে। অ্যাট দ্য সেম টাইম দেখো, তুমি এখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাবে তারও ডিরেকশন হবে অ্যালং দিস লাইন, ঠিক আছে? হেন্স আমরা লিখতে পারবো ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর উইল বি ইকুয়াল টু মিউ 0
ইন্টু আই। আই হচ্ছে নেট কারেন্ট, এখানে একটাই মাত্র কারেন্ট, ভেরি থিন ওয়্যার ধরেছো, একটাই কারেন্ট। ঠিক আছে, মিউ জিরো ইন্টু ঠিক আছে, দেয়ারফর বি ভেক্টর ডিএল cos 0 degree equal to mu 0 into I. Therefore, B into integration dl equal to 2 pi r equal to mu 0 into I. Hence, B will be equal to mu 0 by 2 pi into I by r। দেখো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এটাকে এভাবে লিখতে পারো। হেন্স দিস উইল বি ইকুয়াল টু mu 0 by 4 pi টু আই বাই আর, এত টেসলা। দেখো যেটা আমরা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল অ্যাপ্লাই করে আমরা পেলাম। ঠিক আছে, এবং এটা আমরা পেয়েছিলাম এর আগের নর্মাল ইন্টেন্সিটি ফর্মুলা ইউজ করে। ঠিক আছে, হ্যাঁ দেখো তা আমরা প্রশ্ন করতে পারি যে যদি এই আরটা স্মল আর থেকে বড় হয় তাহলে কি হবে, অর্থাৎ একটা মোটা ওয়্যার যদি আমরা নিই, কি যাকে আমরা কেবল বলি, অনেক সময় কেবল বলে থাকি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে। ধরে নাও এই যে এটা আমার একটা এই যে ঠিক আছে, দিস ইজ অ্যাক্সিস অ্যান্ড আই কারেন্ট ইজ রেডিয়াস আর। ঠিক আছে, দেখুন হ্যাঁ এটা অবশ্যই টোটালটাই। ঠিক আছে, তাহলে আমাদের এইরকম যদি একটা ওয়্যার থাকে দেখো, এবং এটা তার অ্যাক্সিস, this is radius, I ampere current is passed through it, এর মধ্যে দিয়ে I ampere কারেন্ট যাচ্ছে, তাহলে এখান থেকে r স্মল r ডিস্টেন্স দূরে এইখানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত। ঠিক আছে, তাহলে সেকেন্ড কেস when স্মল r লেস দেন ক্যাপিটাল R, আর হচ্ছে রেডিয়াস। দেখো ঠিক আছে, তাহলে আমাদের পদ্ধতিটা একই থাকবে। আমরা কি করব না, এই আর রেডিয়াস নিয়ে এই পি বিন্দু দিয়ে একটা এই যে দেখো ঠিক আছে, আর রেডিয়াস নিয়ে দেখো হ্যাঁ পি বিন্দু দিয়ে আমরা একটা সার্কুলার
বা সার্কেল কল্পনা করুন, এখানেও তাই। এই যে দেখো, ঠিক আছে। ঠিক আছে তো, দেখো তাহলে আমরা প্রথমে বার করি আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই টোটাল রেডিয়াসের মধ্য দিয়ে। ঠিক আছে, তো আমরা প্রথমে বার করি, আমরা যে সিলিন্ডারটা কল্পনা করলাম, দেখো এই যে এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। দেখো এই আমি যে সিলিন্ডারটা কল্পনা করেছি তার মধ্য দিয়ে কারেন্টের মান কত, কি ঠিক আছে। তাহলে হেন্স যেটাকে আই ড্যাশ বলি ইকুয়াল টু আই বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই স্মল আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। হেন্স অ্যাকর্ডিং টু সার্কুইটার ল, B vector dot dl vector will be equal to mu 0 into I dash. Okay, ঠিক আছে, দেখো this is your dl vector। তাহলে B dl cos 0 equal to mu 0 into r square দেখো ঠিক আছে। therefore B into 2 pi r mu 0 r square by capital R square into I হচ্ছে। hence B will be equal to mu 0 by 2 pi r into I by R square। ঠিক আছে, বা তুমি এটাকে এভাবে লিখতে পারো মিউ 0 বাই 4 পাই, এটার ভ্যালু আমার জানা থাকে বলে আমরা তাই করি, 2 ইন্টু আর ইন্টু আই বাই আর স্কোয়ার, এত টেসলা। দেখে নাও ঠিক আছে, দেখো ঠিক আছে। তাহলে আমরা যদি এই পুরো ব্যাপারটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কেমন হবে? অর্থাৎ আমি বলছি একটা গ্রাফ তৈরি করো, বি ভার্সাস আর গ্রাফ।
কি ঠিক আছে? দেখো তাহলে this is R, this is B. So at R equal to 0, so 0, so graph will start from 0. This is maximum, and then দেখে নাও আমরা একটু ভুল লিখেছিলাম, দেখো ঠিক আছে। সেকেন্ড অ্যাপ্লিকেশন, আমরা জানি সলিনয়েড কাকে বলে। একটি লম্বা পরিবাহী তারকে পেঁচিয়ে নাও এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাও, তখন ওই পেঁচানো তারটি একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে। এই ব্যবস্থাকে আমরা বলে থাকি সলিনয়েড। আমরা এখানে দেখিয়েছি সলিনয়েড। দেখো মনে করো সলিডের মধ্যে I অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, তাহলে এর মধ্যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে। তো আমরা প্রথমে ধরে নিই যে সলিড নাও হয়েছে তার একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n, ঠিক আছে, অর্থাৎ টোটাল পাক সংখ্যা বাই টোটাল লেংথ। ওকে ঠিক আছে। তা এবারে আমাকে যে বিন্দুতে চুম্বক প্রাবল্য বার করতে দেওয়া হয়েছে সেই বিন্দু দিয়ে আমি একটি দেখো একটা ক্লোজড লাইন কল্পনা করলাম, A B C D A। ঠিক আছে, আমরা কি করলাম না, আমরা P বিন্দু দিয়ে একটা বদ্ধ রেখা কল্পনা করলাম A B C D A। ঠিক আছে, এবং এর মধ্যে যে কোনো জায়গায় একটা ছোট এলিমেন্ট নিলাম DL। তাহলে আমরা বলতে পারবো হেন্স অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র অনুযায়ী B ভেক্টর ডট DL ভেক্টর উইল বি ইকুয়াল টু μ0 ইন্টু I। দেখো এখানে যদি একটা পাক থাকতো তাহলে লিখতাম I, এখানে n সংখ্যক পাক আছে তাহলে কি লিখবো, দেখো n হচ্ছে ইন্টু L ইন্টু I। দেখো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n, L দিয়ে গুণ করে টোটাল পাক সংখ্যা বেরোলো ইন্টু I। ঠিক আছে, বা তুমি ক্যাপিটাল N ইন্টু I লিখতে পারো, কোনো ক্ষতি নেই। দেখো এবার লক্ষ্য করে দেখো, আমি যদি এইটাকে টোটাল ইন্টিগ্রাল করতে চাই, ক্লোজড ইন্টিগ্রাল করতে চাই, তাহলে আমি এটাকে এভাবে লিখবো, হেন্স ইন্টিগ্রেশন
a to b b vector dot dl vector plus integral b to c b vector dot dl vector দেখো প্লাস integration c to d b vector dot dl vector plus integration d to a will be equal to mu 0 n l I ঠিক আছে দেখো দেখো ঠিক আছে এদের মধ্যে লক্ষ্য করে দেখো যে সি বি টু সি এখানে বিডিএল অ্যাঙ্গেল কত দেখো অ্যাঙ্গেল 90 ডিগ্রি ঠিক আছে দেখো কেন না বি এর ডিরেকশন যদি আমরা একে দেখাই যদি আমরা এখানে বি এর ডিরেকশন একে দেখাই দেখো ঠিক আছে এদিকে পি তার সঙ্গে পারপেন্ডিকুলার দেখো ঠিক আছে সো এটা কত হয়ে যাবে বিডিএল কত হয়ে যাবে 0 সিমিলারলি এখানে বি ইকুয়াল টু 0 এখানে সরি আমরা এখানে বলছি কস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কস থিটা ইকুয়াল টু 0 কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0 এখানে নো ম্যাগনেটিক ফিল্ড এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই হিয়ার বি ইকুয়াল টু 0 এখানেও থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি দেখো ঠিক আছে ঠিক আছে তাহলে এই তিনটে 0 হয়ে যাবে তাহলে হেন্স আমরা ফাইনালি লিখতে পারবো therefore b dl cos 0 ডিগ্রি equal to mu 0 n l into I হচ্ছে এটা কত দূর হবে 0 to l where l is the length of the solenoid ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি therefore b into l equal to mu 0 n l into I hence finally b equal to mu 0 n into I Tesla দেখে নাও ঠিক আছে হ্যাঁ অনেকে অবশ্য বলেন যে যদি তারটা একটা আস্তরণ থাকে যদি তারের উপর একটা অন্তরক পদার্থের আস্তরণ দেওয়া থাকে তাহলে আমরা কি লিখব তাহলে বি ইকুয়াল টু দেন বি ইকুয়াল টু মিউ 0 ইন্টু মিউ যে মিডিয়াম দেবে সেই মিউ মিডিয়াম ইন্টু এনআই দেখো যে আস্তরণ তুমি দিয়েছো সেই আস্তরণের একটা রিলেটিভ পারমিয়েবিলিটি হবে সেটাকে আমরা এখানে পুট করব ঠিক আছে দেখুন হ্যাঁ এবারে আসি আরো একটা 3 নম্বর অ্যাপ্লিকেশন
3 নম্বর অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করি। 3 নম্বর অ্যাপ্লিকেশন টরয়েড। টরয়েড, তা প্রথম প্রশ্ন হবে টরয়েড কাকে বলে? না, কোনো ক্লোজড সলিনয়েডকে বা এন্ডলেস সলিনয়েডকে আমরা বলে থাকি টরয়েড। অর্থাৎ এর আগে দেখলে সলিনয়েডে যেমন দুটো প্রান্ত থাকে, এখানে কোনো প্রান্ত থাকবে না। এন্ডলেস সলিনয়েড, প্রান্তহীন সলিনয়েডকে আমরা বলে থাকি টরয়েড। একটু ছবি এঁকে দেখানো যাক। দেখো এরকম, ঠিক আছে? দেখো এনলেস, হ্যাঁ তুমি ইচ্ছে করলে কোনো এক জায়গায় ভেরি ক্লোজ, এই দেখো ঠিক আছে। অর্থাৎ আমরা মনে করতে পারি এই একটা সার্কুলারে আর বাইরের দিয়ে ঠিক আছে, এর মধ্যে একটু ভালো করে এঁকে নিতে পারো। ঠিক আছে, দেখুন এইরকম যে ব্যবস্থা, এটাকে আমরা বলি টরয়েড। এবং ধরা যাক এদের মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, দেখো আগে ছবিটা ভালো করে দেখে নাও। হ্যাঁ, এটা সেন্টার, ইম্পর্টেন্ট ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখব যে এই ইনসাইডে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ইনসাইড মধ্যে ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু 0। কেন? কারণ বি ইকুয়াল টু 0, অ্যাজ বি ইকুয়াল টু 0। এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এই ইন দিস রিজিয়ান নো ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, একই রকম ভাবে বি ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড অলসো ইকুয়াল টু 0। ঠিক আছে, অলসো ইকুয়াল টু 0, সেম এখানেও ইন্টেন্সিটি 0। এই যে এটা আউটসাইড, এটা ইনসাইড, এখানে এবং এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। তা থাকবে কার মধ্যে? না, এইটার মধ্যে। এই যে, তাহলে আমরা এক কাজ করি, এই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে আমরা একটা, এই যে দেখো আমরা এরকম একটা, এই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে আমরা এরকম একটা ক্লোজ লাইন কল্পনা করলাম, ক্লোজ সার্কুলার লাইন কল্পনা করলাম। দেখো কি করলাম, কনসিডার এ ক্লোজড সার্কুলার লাইন অ্যাট এ বা হ্যাভিং রেডিয়াস আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য টরয়েড। তাহলে এবং এর ওপর যে কোনো এক জায়গায় আমি একটা ছোট এলিমেন্ট নিলাম ডিএল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো হেন্স
হেন্স ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, হ্যাঁ দেখা যাও ডিএল অ্যান্ড বি অলসো বি অ্যালং দিস ডিরেকশন। ঠিক আছে, উইল বি ইকুয়াল টু মিউ জিরো এন টোটাল নাম্বার ইন্টু আই। ওকে, sorry, very sorry, n number of turns, total length, sorry, n into 2 pi r into I, n into 2 pi r into I। ঠিক আছে, দেখো where n number of turns per unit length, আমরা আগেও লিখেছিলাম তাই। ঠিক আছে, therefore b टू पाई r into cos 0 degree equal to mu 0 2 pi r into n into I, hence b equal to cancel cos 0 1 mu 0 n into I Tesla। ওকে, দেখে নাও।